আর্জেন্টিনার এক খেলোয়াড়কে নিয়ে ৩ ক্লাবের টানাটানি দিতে প্রস্তুত হাজার কোটি টাকা। আগে থেকে আর্জেন্টিনা জাতীয় দল মাতাচ্ছেন এনজো অ্যালিস্টার, সেলসো প্যারাদেসদের মতো মিডফিল্ডাররা। এবার আরও এক মিডফিল্ডার যোগ হচ্ছে সেরাদের তালিকায়। ইতিমধ্যেই বড় বড় ক্লাবগুলোর তীক্ষ্ণ চোখ তার দিকে। চলতি সিজনে ৮ মিলিয়ন দিয়ে তাকে দলে ভেড়ায় পর্তুগিজ ক্লাব পোর্তো। তার আগে ৩ সিজন বোকা জুনিয়র্সে পারফর্ম করা এলানকে দীর্ঘমেয়াদী ভাবনার জন্য দলে ভেড়ায় পোর্তো, যে কারণে তার সঙ্গে করে ৫ বছরের চুক্তি। তবে বছর খানিকের মধ্যেই যেন আবারও ট্রান্সফার মার্কেটে এলান। খারাপ পারফরমেন্সের জন্য নয়, বরং অসাধারণ পারফরমেন্স করে এবার বিশ্বসেরা ক্লাবগুলোর নজরে এসেছেন তিনি। এই সিজনে অ্যালান লিগে খেলেছেন ২৬ ম্যাচ। এই ২৬ ম্যাচে করেছেন ২ গোল। এছাড়া আরও আছে ৩ অ্যাসিস্ট। সব মিলিয়ে এই সিজনে খেলেছেন ৩৯ ম্যাচ। সব ধরনের কম্পিটিশনেই এই সিজনে পোর্তোর অন্যতম সেরা ভ্যারেলার খেলায় অনেকে খুঁজে পান প্যালাসিওকে। এবারের এই সিজনে বুন্দেসলিগার অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। প্যালাসিওর মতো তাই আরেক আর্জেন্টাইনকে এবার নিজেদের ডেরায় নিতে চায় লেভারকুসেনের কাছে শিরোপা হারানো বায়ার্ন মিউনিখ। সিজনে ৯০ ভাগ হারে ১,২৬৩টি পাস দিয়েছেন। এছাড়াও ৭০ ভাগ হারে দিয়েছেন মোট ৯০টি লং বল। লং বলের পাশাপাশি অ্যারিয়াল ও গ্রাউন্ডের ডুয়েলসও দক্ষ এই মিডফিল্ডার। এই সিজনে ৭১ বার ডুয়েলস জিতেছেন, ২১ বার জিতেছেন গ্রাউন্ড ডুয়েলস। এর বাইরে ১৬ বার চান্স ক্রিয়েশন করেছেন তিনি। ভ্যারেলাকে নেওয়ার দৌড়ে আগে সবচেয়ে এগিয়ে ছিল চেলসি। গত সিজনে ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাবে ইউরোপা লিগ খেলতে হয়েছে লিভারপুলকে। এই সিজনে কাইসেদোকে দলে নেওয়ার চেষ্টা করেছিল তারা। সেই চেষ্টায় ব্যর্থ হয়েছে তারা। শেষ মুহূর্তে কাইসেদোকে তাদের থেকে নিয়ে নিয়েছে চেলসি। এরপর জাপানিজ এন্ডোকে দলে ফেরায় লিভারপুল। তবে ইপিএল এর শিরোপা ধরে রাখার লড়াইয়ে মিডফিল্ডের ডেপথের বিকল্প নেই, তাই ভ্যারেলাকে চায় লিভারপুল। এছাড়াও দলের প্রয়োজনে রাইট ব্যাক হিসেবেও খেলতে দেখা যায় তাকে। দলের শিরোপা খরায় খোঁচাতে ভ্যারেলাকে দলে ফেরাতে চায় বায়ার্ন মিউনিখ। অপরদিকে ভ্যারেলাকে দলে নিতে চায় পিএসজিও। সব মিলিয়ে ভ্যারেলাকে পাওয়ার পেছনে আছে বড় দৌড়। তবে তাকে দলে নিতে পোর্তোকে দিতে হবে রিলিজ ক্লোজ ৭০ মিলিয়ন ইউরো বা ৭০০ কোটি টাকা দিতে হবে ক্লাবগুলোকে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় হয় ভ্যারেলার গন্তব্য।